আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর বেরিয়েছে সৌদি আরব তুরস্ক থেকে 100টির মতো কান ফাইটার জেট কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের এই আগ্রহ শুধু সামরিক দিক দিয়ে চিন্তা করলে হবে না, বরং এর পেছনে গ্লোবাল জিওপলিটিক্স এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের প্রভাব রয়েছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ করেই সৌদি আরব টিএফএক্স কান যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ দেখালো, এর পিছনের রাজনৈতিক বার্তাই বা কি, এবং এই চুক্তি হলে তা ভবিষ্যতের জন্য কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। টিএফএক্স কান হলো তুরস্কের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট প্রকল্প, যা 2024 সালের ফেব্রুয়ারিতে প্রথম সফল ফ্লাইট সম্পন্ন করেছে। এই বছরে আমরা আরো দুইটি প্রোটোটাইপ আকাশে উঠতে দেখতে পাবো, অন্তত টিএআই সূত্রে এমনটাই জানানো হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান হালুক গর্গুন একে বিশ্বের সীমিত কয়েকটি দেশের প্রযুক্তি অর্জনের প্রতীক বলে অভিহিত করেছেন। প্রথম দিকে এই বিমানগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক্যাল ইঞ্জিন ব্যবহার করা হবে, তবে তুরস্ক ভবিষ্যতে নিজস্বভাবে তৈরি করা ইঞ্জিন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, যা তুরস্ককে এই যুদ্ধ বিমানের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা এবং স্বনির্ভরতা প্রদান করবে। যদিও টিএফএক্স কানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বলা হচ্ছে, তবে সত্যিকার অর্থে আমরা একে সর্বোচ্চ 4.75 জেনারেশনের বলতে পারি, কারণ যে ইঞ্জিন এতে প্রথম দিকে ব্যবহার করা হবে তাতে সুপার ক্রুজ ক্যাপাবিলিটি নেই, যা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। এর অর্থ দাঁড়ায় এটি ইউরোফাইটার টাইফুন বা ড্যাসল্ট রাফালের চেয়েও উন্নত হবে, তবে F-35 এর মতো সম্পূর্ণ স্টিলথ হবে না। তাহলে কেন সৌদি আরব এই ফাইটার যেটা আগ্রহ দেখাচ্ছে? এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির কৌশল। সৌদি আরব বহুদিন থেকেই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2 পেতে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতার কারণে এখনো অনুমোদন মেলেনি। টিএফএক্স কান কেনার পরিকল্পনার মাধ্যমে সৌদি আরব সম্ভবত যুক্তরাষ্ট্রকে দেখাতে চায় যে তারা F-35 ছাড়াও তাদের সামরিক সক্ষমতা বাড়াতে পারবে। যুক্তরাষ্ট্র যদি F-35 এর দরজা তাদের জন্য বন্ধ রাখে, তাহলে অন্য দেশের দরজা সৌদি আরবের জন্য খোলা রয়েছে। এই পদক্ষেপটি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একটি চাপ সৃষ্টির কৌশল হতে পারে। সৌদি আরব দীর্ঘমেয়াদে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট পেতে চায়, যা 2040 সাল বা তারও পরের দিকে বিভিন্ন দেশের বিমান বাহিনীতে আমরা দেখতে পাবো। বিশেষ করে ইউরোপে দুইটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে কাজ চলছে, একটি ফ্রান্সের নেতৃত্বে যা এফসিএস নামে পরিচিত, অন্যটি যুক্তরাজ্যের নেতৃত্বে টেম্পেস, যা বর্তমানে জি ক্যাপ নামে পরিচিত। সৌদি আরব এই জিক্যাপ প্রকল্পে যুক্ত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং কথাবার্তা অনেক দূর এগিয়েছে। যদিও প্রথম দিকে জাপান এর বিরোধিতা করেছে, তবে সেই অবস্থান থেকে জাপান অনেকটাই সরে এসেছে। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের উন্নয়নের জন্য আমরা জানি বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে সৌদি আরব যদি যুক্ত হয়, অর্থের দিক থেকে এই প্রকল্পে অনেকটাই নিশ্চিত হওয়া যাবে। এজন্য যুক্তরাজ্য সৌদি আরবকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সেক্ষেত্রে টিএফএক্স কান তাদের জন্য একটি মধ্যম পর্যায়ের সমাধান হতে পারে, যা তাদের যে 2030 ভিশন রয়েছে তা পূরণ করতে সহায়তা করবে। আমরা জানি সৌদির যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তিনি তার ভিশন 2030 ঘোষণা করেছেন। তার আওতায় সৌদি আরব যে বিশাল পরিমাণের সমরাস্ত্র বিদেশ থেকে আমদানি করে, তার একটা বিশাল অংশ নিজেদের দেশেই তৈরি নিশ্চিত করতে চায়। এর জন্য প্রতিরক্ষা খাতে তারা প্রচুর পরিমাণ বিনিয়োগ করছে। তুরস্কের কান প্রকল্পে যদি সৌদি আরব যুক্ত হয় বা 100টি কান ফাইটার জেট কেনে, তাহলে অবশ্যই তারা টেকনোলজি ট্রান্সফার, অথবা সেটি যদি নাও হয় অন্তত পক্ষে তাদের দেশে প্রোডাকশন লাইন চালুর বিষয়টি নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে যেটা হবে যে তাদের দেশে প্রোডাকশন লাইন চালু হলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, দক্ষ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান তৈরি হবে, যা পরবর্তীতে তারা নিজেদের বিভিন্ন প্রকল্প যদি নতুন করে তারা নিতে চায় সেক্ষেত্রে সহায়তা করবে। দেশীয় সমরাস্ত্র শিল্প বিকাশের ফলে দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তা এক্ষেত্রে তাদের যে ভিশন 2030, যেখানে বলা হয়েছে যে তারা তেল ভিত্তিক যে বর্তমান অর্থনীতি রয়েছে, সেই তেল নির্ভর অর্থনীতি থেকে তারা যে ডাইভার্সিফিকেশনে যেতে চায় সেটাতে সহায়তা করবে। সাম্প্রতিক সময়ে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে সামরিক সম্পর্ক বেশ গভীর হয়েছে। বিশেষ করে 2023 সালে সৌদি আরব বাইরাক্তার আকিনজি ড্রোনের একটা বিশাল চুক্তি তুরস্কের বাইকার কোম্পানির সাথে স্বাক্ষর করে, যা তুরস্কের ইতিহাসে সর্ববৃহৎ প্রতিরক্ষা রপ্তানি চুক্তি হিসেবে বিবেচিত। টিএফএক্স কানের জন্য সম্ভাব্য 100টি জেটের চুক্তি যদি সফল হয়, তবে এই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এই ধরনের বড় চুক্তি তুরস্কের টিএফএক্স কান প্রকল্পে যে প্রয়োজনীয় অর্থায়ন সেটি নিশ্চিত করবে, যা জেটের উৎপাদন খরচ কমাতেও সহায়তা করবে। একই সাথে অন্য ক্রেতাদেরও আগ্রহ বাড়বে। সৌদি আরবের বিমান বাহিনীতে বর্তমানে F-15 এবং ইউরোফাইটার টাইফুনের মতো অত্যাধুনিক বিমান যুক্ত রয়েছে। তবে এগুলো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। দীর্ঘদিন ধরেই সৌদি আরবের আকাঙ্ক্ষা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 চুক্তি নিয়ে এই আলোচনা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দিয়েছে এই চুক্তিকে এগিয়ে নিতে, যার ফলে এটি ডিলে হচ্ছে। এক্ষেত্রে আমরা সংযুক্ত আরব আমিরাতের উদাহরণও টানতে পারি। তারাও F-35 কেনার জন্য আব্রাহাম অ্যাকর্ডে সিগনেচার করে, যার ফলে তারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। শুধুমাত্র এরপরেই ইসরায়েল তাদের যে আপত্তি সেটি তুলে নেয়, কিন্তু এর পরেও আমেরিকা কয়েকটি শর্ত আরোপ করে, যেমন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, এরকম আরো কয়েকটি কঠিন শর্ত আরোপের ফলে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত এই শর্তগুলো মেনে আর চুক্তি করেনি, বরং তারা এখন সাউথ কোরিয়ার KF-21 বোরামি প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। আর সৌদি আরব এক্ষেত্রে তুরস্কের টিএফএক্স কান বিকল্প হিসেবে খুঁজছে। তবে টিএফএক্স কানের ক্ষেত্রে কিছু সমস্যা বা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, যেমন টিএফএক্স কানের উন্নয়ন এখনো সম্পূর্ণ হয়নি। প্রথম দফায় যে আমেরিকান ইঞ্জিনগুলো ব্যবহার করা হবে এর ফলে কিছু সীমাবদ্ধতা থাকবে, বিশেষ করে আমেরিকা এখন পর্যন্ত অনুমোদন যেমন দেয়নি, তাছাড়া যে কোনো সময় তারা স্যাংশন দিতে পারে ইঞ্জিনের ক্ষেত্রে। তবে সম্ভাবনার কথা হলো সৌদি আরব যদি টিএফএক্স কান প্রকল্পে আগ্রহী হয় বা বিনিয়োগ করে, তবে টিএফএক্স কান প্রকল্পের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। এছাড়া বড় অর্ডার হলে উৎপাদন খরচ কমে যায়, সেক্ষেত্রে বৈশ্বিক যে বাজারে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হবে। সবকিছু মিলে আমরা বলতেই পারি যে এটা যুক্তরাষ্ট্রের প্রতি একটি বার্তা যে সৌদি আরবের বিকল্প রয়েছে। অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।